ও মিস্ত্রি ভাই, এত আস্তে কাজ করলে হোটেল কবে শেষ হবে? ভূত কিন্তু আমাকে ছাড়বে না। ভূতের এত তাড়া থাকলে ওনাকেই বলেন দুটো ইট গেঁথে দিতে। বাবা, আইডিয়াটা কিন্তু খারাপ না। এই মিস্ত্রি ভাই, হোটেল অর্ধেক পড়ে আছে আর আপনি বসে বসে চা খাচ্ছেন? চা না খেলে ইটও সোজা বসে না দাদা। বাবা, আগে চা দাও, নইলে হোটেলটাই বাঁকা হবে। এই মিস্ত্রি ভাই, সিমেন্টে এত জল দিয়েছেন কেন? এটা দিয়ে দেয়াল হবে না পুকুর হবে? দাদা, ভূত এলে সাঁতার কেটে পালানোর ব্যবস্থা রাখছি। বাবা, হোটেলের সঙ্গে সুইমিং পুল ফ্রি। মিস্ত্রি ভাই, হোটেলের দরজাটা এত ছোট করছেন কেন? মানুষ ঢুকবে কিভাবে? দাদা, ভূত যাতে ঢুকতে না পারে তাই ছোট করেছি। বাবা, ভূত না ঢুকলেও কাস্টমারও ঢুকবে না। মিস্ত্রি ভাই, রান্নাঘরের জানালা এত নিচে বানিয়েছেন কেন? দাদা, বসে বসে বাইরের হাওয়া খাওয়ার ব্যবস্থা করেছি। বাবা, হোটেলের সঙ্গে ব্যায়ামও ফ্রি। আপনি এবার চুপ করুন, ঘরে যান। আমরা ইঞ্জিনিয়ারের ম্যাপ অনুযায়ী পুরো হোটেল ঠিকঠাক বানিয়ে দেব। আচ্ছা বাবা, চল মাম্পি। আর কিছু বললেই মনে হচ্ছে আমাদেরই ইট গাঁথতে হবে। দেখো বন্ধুরা, তোমরা বলেছিলে বলেই আজ মাম্পির মাকে নতুন হোটেল খুলে দিচ্ছি। এরপর কিন্তু বলবে না আমি তোমাদের কথা শুনি না। বাবা, মায়ের জন্য যখন হোটেল খুলছো, তাহলে আমার জন্য একটা পার্লার খুলে দাও। নিজে শোয়ার জায়গা পায় না, শঙ্করের মাকে ডাকে। আগে এই হোটেলটা শেষ হোক। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো আমাদের এই নতুন হোটেলটার নাম কি হবে? তোমরা যে নামটা বলবে সেটাই কিন্তু হোটেলের নাম রাখা হবে।